Hello everyone and welcome back to my channel. তো আজকে আমরা হিস্ট্রি অ্যান্ড সোশ্যাল সায়েন্স ক্লাস 9 এর পেজ 82 তে যে শর্ট নোটটা লিখতে বলা হয়েছে এই অ্যাক্টিভিটিটা সলভ করব। তো এটা বেসিক্যালি এই যে ফ্রেঞ্চ রেভলিউশন এই এন্টায়ার প্যারাগ্রাফটার উপর বেসড। তো এটাকে অ্যান্সার করার জন্য আগে আমাদের ফ্রেঞ্চ রেভলিউশনের যে বেসিক বিষয়টা সেটা বুঝতে হবে। তো অফকোর্স আমরা এটা রিডিং তো পড়বই, কিন্তু সেটা আমরা নিজেরা পড়বো। আমি এখানে যেটা দিব সেটা হলো এই ফুল টেক্সটটার সামারি, রাইট? তো চলো আমরা সামারিটা দেখে নিই। আচ্ছা, তো এটা হলো বেসিক্যালি সামারি। আমি এখানে মানে ইন এ ফ্লো ইন এ সিকোয়েন্স জিনিসগুলো বোঝানোর চেষ্টা করেছি। ফার্স্ট ইন্ট্রোডাকশন, দেন কি প্রিন্সিপালস, ঠিক আছে? মানে এই যে রেভলিউশনটা এটা কোন প্রিন্সিপালস এর উপরে বা এটার বেসিক যে ফাউন্ডেশন এটা কোন মোরালস বা কোন প্রিন্সিপালস এর উপরে বেসড ছিল, যেটা হচ্ছে লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ব্রাদারহুড। লিবার্টি মানে স্বাধীনতা, যে পিপল উইল হ্যাভ দি ইন্ডিপেন্ডেন্স অর ফ্রিডম টু এক্সপ্রেস দেয়ার অপিনিয়ন্স অ্যান্ড পয়েন্ট অফ ভিউজ। ইকুয়ালিটি মানে হচ্ছে লাইক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, রাইট? যে সবাইকে, এভরিবডি উইল বি সিন ইকুয়ালি irrespective of their gender, religion or any other diversities. And brotherhood মানে হচ্ছে unity and solidarity among the people, তাই না? তো এই তিনটা মোরাল ভ্যালুজ এর কনসেপ্ট অনুযায়ী এই রেভলিউশনটাকে বিল্ড আপ করা হয়েছে, বা এই তিনটা মোরালসই ছিল এই রেভলিউশনটার ফাউন্ডেশন। সো এখানে সেটাই বলা হয়েছে। তারপরে ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কজ, মানে এই রেভলিউশনটা কিসের জন্য শুরু হয়েছিল এটার ব্যাকগ্রাউন্ডটা এখানে এক্সপ্লেন করা হয়েছে। অ্যান্ড এটার ইম্প্যাক্টটা কি ছিল ফ্রান্স অ্যান্ড ইউরোপের উপরে, ঠিক আছে? মানে এই রেভলিউশনটার পরে ফ্রান্স অ্যান্ড ইউরোপে কি কি হয়েছে, যে ওয়ান অফ দি লাইক মেজর থিং ইজ দ্যাট মনার্কি বা এই যে রুলিং সিস্টেমটা, ঠিক আছে, এই অটোক্রেসির সিস্টেমটা এটা ডেমলিশড হয়ে গেছে, ঠিক আছে? অ্যান্ড ডেমোক্রেসিকে ইন্ট্রোডিউস করা হয়েছে, ঠিক আছে? সো দি রেভলিউশন এন্ডেড দি monarchy in France, leading to the creation of a republic, ঠিক আছে? তারপরে কিছু সোশ্যাল চেঞ্জেস হয়েছে অ্যাজ অ্যান ইম্প্যাক্ট, অ্যান্ড রেভলিউশনারি আইডিয়াস, যেমন কি বলবো, এই যে ডেমোক্রেসি, ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড পার্সোনাল ফ্রিডম, এই টাইপের আইডিয়াস গুলাকে রেভলিউশনারি আইডিয়াস বলা হয়, যেগুলা এই ফ্রেঞ্চ রেভলিউশনের পরে অনেকটা পপুলার বা ওয়াইড স্প্রেড হয়ে যায় মানুষের মধ্যে, ঠিক আছে? তো এই সামারিটা তোমরা পড়ে নিলেই একদম ক্লিয়ারলি বুঝতে পারবে বিষয়টা। এখান থেকে তোমরা বুঝে নিবে যে সিকোয়েন্সটা কি। অ্যান্ড বইতে যে টেক্সটটা আছে ওইটাও তোমরা চাইলে পড়তে পারো। এখানে তোমরা একটু কিছু একদম ডিটেইল ইনফরমেশনও পেতে পারো, তো ওইটা পড়াটা ভালো হবে। আচ্ছা, তোমরা এখান থেকে পড়ে নিতে পারো বা স্ক্রিনশটস নিয়ে রাখতে পারো। ওকে, আচ্ছা, অলরাইট। তো আমার মনে হয় তোমাদের স্ক্রিনশটস নেওয়া হয়ে গেছে বা নোটস নেওয়া হয়ে গেছে। আচ্ছা, তো এখন আমরা ওই নোটটা দেখবো যেটা অ্যাক্টিভিটিতে দেয়া ছিল, রাইট? এখন আমাদের একটা শর্ট নোট লিখতে হবে ফ্রেঞ্চ রেভলিউশনের উপরে। যে আচ্ছা, এটা কি টপিক, যে let us write a short note on the significance of the French Revolution in the decline of monarchy and the establishment of political rights for people। মানে ফ্রেঞ্চ রেভলিউশনের থ্রুতে কিভাবে মনার্কিটা ডেমলিশ হয়ে গিয়েছে, অ্যান্ড মানুষের যে পলিটিক্যাল রাইটস বা মানুষের যে ফ্রিডম, ফ্রিডম অফ থটস, ফ্রিডম অফ এক্সপ্রেশন, এইটা কিভাবে এস্টাবলিশ হয়েছে সেটা সেটা সম্পর্কে বেসিক্যালি আমরা এখন একটা নোট লিখবো। সেই নোটটা আমি তোমাদের জন্য প্রিপেয়ার করেছি। তোমরা যদি বুঝে নিজেরা লিখতে পারো দেন ওটা অনেক বেটার, বাট ইটস জাস্ট আ হেল্প ফ্রম মি। তোমরা এখান দিয়ে আইডিয়া নিয়ে নিজেরাও লিখতে পারো। ওকে, সো শর্ট নোট অন দি সিগনিফিকেন্স অফ দি ফ্রেঞ্চ রেভলিউশন ইন দি ডিক্লাইন অফ মনার্কি অ্যান্ড দি এস্টাবলিশমেন্ট অফ পলিটিক্যাল রাইটস ফর পিপল। আচ্ছা, তো এটা তোমরা লিখে নিবা, ঠিক আছে? এখানে এই সামারিতে তোমরা যেসব পয়েন্টস দেখতেছো ওইটা কি কাইন্ড অফ আরেকটু কনসাইজ করে এই নোটে লেখা হয়েছে, ঠিক আছে? এইটা তোমরা লিখে নিতে পারো। এটা বেশি ছোট না, আবার অত বেশি বড় না। ইটস অল রাইট ফর a short note. Okay, তো that's it for today's video. If you like the video, then please like, share and subscribe. And যদি কোনো ধরনের ইমপ্রুভমেন্ট দরকার হয় ভিডিওতে, তাহলে প্লিজ let me know in the comment section. তো আজকের জন্য এতটুকুই। We'll meet in the next video.